আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, ক্লাস 10-এর কোষে দেখি 5.3 এই অধ্যায়টির অর্থাৎ অনুপাত সমানুপাত অধ্যায়টির 7-এর দাগ থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এমনভাবেই জানবো যাতে তোমরা প্রত্যেকে বুঝতে পারো। বন্ধু, এর আগের একটি ভিডিওতে আমরা 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের একদম সহজভাবে উত্তর আমরা জেনেছি। সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক 7-এর দাগের 1-এর প্রশ্নটি কী বলছে। 7-এর দাগের 1-এর প্রশ্নটি বলছে a/3 সমান হচ্ছে b/4 সমান হচ্ছে c/7 হলে দেখায় যে a+b+c/c সমান হচ্ছে 2। বেশ বন্ধু, 7-এর দাগের 1-এর অঙ্কটি খুব সহজ একটি অঙ্ক, যেখানে আমাকে বলে দেওয়া আছে কি না a/3 সমান হচ্ছে b/4 সমান দেওয়া আছে c/7। তো এটা সমান আমরা ধরে নিলাম কে ধরি যেখানে কে অশূন্য ধ্রুবক। বেশ, তো বন্ধু এখানে যদি a/3 সমান এটা কে, এটা থেকে প্রথমে আমরা কি পাবো না a/3 সমান হচ্ছে কে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে a সমান হচ্ছে 3k। ঠিক একই রকমভাবে আমরা লিখব b/4 সমান হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বন্ধু b সমান হচ্ছে 4k এবং c/7 হচ্ছে কে, c/7 এটা সমান হচ্ছে কে। তার মানে এখান থেকে আমরা c সমান পেলাম 7k। তাহলে বন্ধু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি a, b আর c এর মান আমরা জেনে গেলাম। এখন আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষটাকে আমি প্রথমে লিখে নিচ্ছি। তাহলে বাম পক্ষটাকে লিখে নিলাম। বাম পক্ষতে দেওয়া আছে a+b+c/ হচ্ছে c। বেশ, তাহলে আমরা বসাচ্ছি a এর জায়গায় বসাচ্ছি 3k প্লাস b এর জায়গায় বসাচ্ছি 4k প্লাস c এর জায়গায় বসাচ্ছি 7k। বাই c আছে মানে বাই 7k। এখন 3k প্লাস 4k অর্থাৎ 7k প্লাস 7k মানে হচ্ছে 14k আর নিচে থাকছে 7k। যেহেতু কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে আমরা কি করতে পারি, ওপর নিচে কে কেটে দিতে পারি। আবার তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 14/7, তাহলে 7 দিয়ে কাটবে, 7 1 7, 7 2 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধু এখানে মানটা কত পেলাম, 2। তো 2 আমাকে কিন্তু প্রমাণ করতে দিয়েছে এই অঙ্কটির ক্ষেত্রে। তাহলে আমরা লিখে দিলাম অতএব বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। বন্ধু এটা হলো 7-এর দাগের 1-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 7-এর দাগের 2-এর প্রশ্নটি। বন্ধু 7-এর দাগের 2-এর প্রশ্নটি বলছে a/q-r সমান হচ্ছে b/r-p সমান c/p-q হলে দেখায় যে a+b+c সমান 0 সমান pa+qb+rc। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমরা কি করছি, যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। তাহলে a/q-r সমান হচ্ছে b/r-p সমান c/p-q, এটা দেওয়া আছে। তাহলে বন্ধু এটা সমান আমরা ধরে নিচ্ছি কে। তাহলে কে ধরি যেখানে হচ্ছে কে অশূন্য ধ্রুবক। বেশ, এবার বন্ধু কি করব, আমরা প্রত্যেকটা থেকে a, b আর c, মানে প্রথমটা থেকে a, দ্বিতীয়টা থেকে b এবং তৃতীয়টা থেকে c, এই তিনটে মান বার করব। অর্থাৎ a/q-r এটা সমান হবে কে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব a সমান হচ্ছে k ইন্টু q-r, অর্থাৎ q-rটা k এর সঙ্গে গুণ হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি b/r-p এটা সমানও কে। তাহলে এখান থেকে b সমান k ইন্টু r-p এবং c/p-q সমান হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে c সমান হচ্ছে k ইন্টু p-q। বেশ, তাহলে কি করলাম বন্ধু, a, b আর c এই তিনটে মান আমরা প্রথমে বার করে নিলাম। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে, মানে আমাকে প্রমাণ করতে দিয়েছে যে a+b+c সমান 0, আবার pa+qb+rc সমান হচ্ছে 0। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে এখন আমরা প্রথমে কোন মানটা লিখছি না a+b+c এটা সমান দেখাবো 0। যেহেতু এখানে প্রশ্নটা যদি আবার আমরা একবার দেখে নিই যে এখানে কিন্তু বাম পক্ষ ডান পক্ষ বলে কিছু নেই,
এ প্লাস বি প্লাস সি সমানই 0 সমান হচ্ছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এটা সমানও 0 দেখাবো, আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এটা সমানও 0 দেখাবো। বেশ, তাহলে প্রথমে আমরা লিখেছি এ প্লাস বি প্লাস সি, তাহলে এর মান হচ্ছে কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি এর মান হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি এবং সি এর মান হচ্ছে কে ইন্টু পি মাইনাস কিউ। এই তিনটে থেকে কেটা কমন যাবে, তাহলে কেটা কমন গেলে হবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। এখন এই যে প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাবে, মাইনাস আর প্লাস আর কেটে যাবে, মাইনাস পি প্লাস পি কেটে যাবে, তার মানে এখান থেকে আমি পেলাম কে ইন্টু জিরো, কে ইন্টু জিরো অর্থাৎ হচ্ছে 0। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0 এটা আমরা প্রমাণ করতে পারলাম। তো এবার কী নেব বন্ধু, আবার আর একটা সমান 0 দেখাতে হবে, কোনটা না পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। বেশ, তাহলে পি ইন্টু এর মানটা এবার বসাচ্ছি আবার কে ইন্টু আর মাইনাস, তাহলে কে ইন্টু কিউ মাইনাস আর অর্থাৎ এর মানটা আমরা বসালাম, প্লাস কিউ ইন্টু বি এর মানটা হচ্ছে এটা, তাহলে কে ইন্টু আর মাইনাস পি প্লাস এখানে দেখতে পাচ্ছি আর ইন্টু সি, তাহলে আরটা লিখলাম ইন্টু সি এর মানটা বসাচ্ছি কে ইন্টু পি মাইনাস কিউ। বেশ, তাহলে পরে বন্ধু প্রত্যেকটা থেকে আমরা কি কমন দিতে পারবো, কে কমন দিতে পারবো অবশ্যই। বেশ, কে কমন দিলাম, তাহলে কে কমন দেওয়ার পর কি হয়েছে দেখতে পাচ্ছি আমরা পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ এটা দাঁড়ালো। এখানে ইন্টু না দিলেও হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে মানে পিটা এই দুজনের সঙ্গে গুণ হবে, এটা বোঝাচ্ছে। এখন আমরা পরের লাইনে কী লিখে নিচ্ছি বন্ধু, না কেটা তো বাইরে থাকলোই, এবার পিটা দুটোর সঙ্গে গুণ হবে। কার সঙ্গে গুণ হবে বন্ধু, পিটা গুণ হবে প্রথমটা অর্থাৎ কিউ এর সঙ্গে, আবার পিটা গুণ হবে আর এর সঙ্গে। বেশ, তাহলে প্রথমটায় আমরা পাচ্ছি পি ইন্টু কিউ অর্থাৎ পি কিউ মাইনাস, যেহেতু মাইনাস আছে পি ইন্টু আর, তাহলে পি ইন্টু আর প্লাস কিউ ইন্টু আর, তাহলে কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস কিউ ইন্টু পি, তাহলে কিউ পি লিখতে পারি আবার পি কিউও লিখতে পারি। বেশ, প্লাস আর ইন্টু পি, তাহলে পি আর বা আর পি প্লাসে মাইনাসে মাইনাস আর ইন্টু কিউ মানে হচ্ছে কিউ আর বা আর কিউ, একই ব্যাপার। এবার দেখতে হবে যে কাটাকাটি যাচ্ছে কি না, এই যে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর এই দুটো কেটে যাবে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর এটাও কেটে যাবে, তার মানে আলটিমেট দাঁড়ালো কে ইন্টু জিরো। তাহলে কে ইন্টু জিরো মানে বন্ধু কী হলো 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতএব এ প্লাস বি প্লাস সি সমান 0 সমানই হচ্ছে এটা সমানও 0 হয়েছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, তাহলে এইটা সমানও 0, আবার এ প্লাস বি প্লাস সি সমানও 0, তাহলে প্রমাণিত। বন্ধু এটা গেল 7 দাগের 2 প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 7 দাগেরই 3 প্রশ্নটি। বন্ধু 7 দাগের 3 প্রশ্নটিতে বলছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটির অনুপাত এক্সের সমান। এই ধরনের যখনই থাকবে যে প্রতিটির অনুপাত কারোর একটার সঙ্গে সমান বলবে, এক্ষেত্রে বন্ধু মনে রাখতে হবে তোমাদেরকে যে এই ক্ষেত্রে আমাদেরকে সংযোজন প্রক্রিয়াটা কাজে লাগাতে হবে। বেশ, চলো দেখে নিই কীভাবে করব। বন্ধু প্রথমত আমরা যেটা দেওয়া আছে আমাদেরকে সেটা আমরা লিখে নিচ্ছি, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই বাই হচ্ছে বি, এটা আমাদেরকে দেওয়া আছে। এখন আমরা কি করছি, প্রথমটার ওপর নিচে এ দিয়ে গুণ করছি এবং দ্বিতীয়টার উপর নিচে বি দিয়ে গুণ করছি। প্রথমটার ওপর নিচে আমরা এ দিয়ে গুণ করছি, তাহলে হবে এ ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইন্টু এ, আর দ্বিতীয়টার উপর নিচে বি দিয়ে গুণ করছি, তাহলে বি ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি ইন্টু বি, অর্থাৎ প্রথমটার নিচেতে যা আছে সেটা দিয়ে ওপর নিচে গুণ করছি এবং দ্বিতীয়টার নিচে যা আছে সেটা দিয়ে আমরা গুণ করলাম। এখন এটা যদি আমরা গুণটাকে করে নিই ওপরে, তাহলে আমরা পাবো এ স্কোয়ার এক্স প্লাস
এ বি ওয়াই আর নিচেটা হবে এ স্কোয়ার, আর এখানে হবে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। এই যে বিটা দুটোর সঙ্গেই গুণ হবে, এক্ষেত্রেও এটা কিন্তু দুটোর সঙ্গেই গুণ হয়েছে। এবার সংযোজন প্রক্রিয়া কাজে লাগবে, এটা আমরা আগেই বললাম। তো বিষয়টা কি, সংযোজন প্রক্রিয়াটা হচ্ছে ওপরগুলোর যোগ ওপরে হবে, এরকম একটা বাইট আনবো, ওপরগুলোর যোগ ওপরে হবে, নিচেগুলোর যোগ নিচে হবে, সংযোজন অর্থাৎ যোগ। তাহলে ওপরগুলোর যোগ ওপরে হবে অর্থাৎ লবগুলোর যোগ লবে হবে এবং হরগুলোর যোগ হরে হবে। তাহলে ওপরগুলোর যোগ করছি, তাহলে হলো এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, এটা প্রথমটা, যোগ দ্বিতীয়টা বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। তাহলে ওপরে দুটো যোগ ওপরে লিখেছি, এবার নিচের দুটো যোগ করে নিচে লিখব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা কী করছি বন্ধু, উপরের ব্র্যাকেটটাকে সরিয়ে দিচ্ছি। বেশ, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, আর নিচেতে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো বন্ধু, প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই এই দুটো কিন্তু কেটে যাবে, তাহলে ওপরে আছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি কি কমন যাচ্ছে বন্ধু, এক্সটা কমন যাচ্ছে, তাহলে ওপরটায় থেকে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেতেও আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওপর নিচে কেটে গেল, তার মানে আলটিমেট থাকলো কি এক্স। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে দুটো অনুপাত ছিল সেই দুটোর অনুপাতটা কত পেলাম আমরা, এক্স। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে এখানে আমরা লিখে দেব প্রমাণিত। বেশ বন্ধু, এবার আমরা দেখব 8 দাগেরই একের প্রশ্নটি। বলে দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তো আমি প্রমাণ করি যে সি সমান এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান হচ্ছে 0। বেশ, তো বন্ধু অঙ্কটাতে যেটা বলে দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি, অর্থাৎ এ প্লাস বি বাই বি প্লাস সি সমান হচ্ছে সি প্লাস ডি বাই ডি প্লাস এ, এটা আমাদেরকে বলে দেওয়া আছে। এখন আমরা কি করব, কোনাকুনি এক্সচেঞ্জ করে নেবো, অর্থাৎ সি প্লাস ডিকে নিচে নিয়ে আসবো আর বি প্লাস সিটাকে ওপরে নিয়ে চলে যাব। বেশ, তাহলে আমরা কি করছি বন্ধু, বা এখান থেকে আমরা লিখে নিতে পারছি যে এ প্লাস বি বাই এই সি প্লাস ডিটাকে কোনাকুনি গুণ করলে যেমন হয় আর কি, এটা নিচে চলে যাবে আর এটাকে ওপরে তুলে নিচ্ছি, তাহলে সি প্লাস ডিটাকে নিচে নিলাম আর বি প্লাস সিটাকে ওপরে নিয়ে নিলাম, নিচেটা যেমন আছে থাকলো ডি প্লাস এ। এখন এটা কেন করলাম, এটা করলাম এর পরের লাইনটাতে আমরা বুঝতে পারবো বন্ধু। তার আগে আমরা কি করব, এবার উভয় পক্ষে আমরা 1 যোগ করে নেব, তাহলে এ প্লাস বি বাই সি প্লাস ডি প্লাস 1 সমান হচ্ছে বি প্লাস সি বাই ডি প্লাস এ প্লাস 1। তাহলে কী করলাম, উভয় পক্ষে 1 যোগ করে নিলাম। আচ্ছা, তারপরে কি করছি বন্ধু, আমরা লসাগু করছি, বাঁ দিকটা ডান দিকটা লসাগু করে নিচ্ছি, তাহলে সি প্লাস ডিটা বাঁ দিকে লসাগু হলো, তাহলে সি প্লাস ডি যেহেতু প্রথম ভগ্নাংশটা নিচে আছে তাহলে এ প্লাস বিটা বসে যাবে, প্লাস সি প্লাস ডি দিয়ে এককে গুণ হবে, তাহলে হয়ে যাবে সি প্লাস ডি সমান এই দিকে ডি প্লাস এটা লসাগু হলো, তাহলে ওপরটা বসে গেল, অর্থাৎ হচ্ছে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ দিয়ে 1কে গুণ, তাহলে ডি প্লাস এই হবে। এবার আমি প্রথমেই একটা কোশ্চেন করলাম তোমাদেরকে যে আমরা এখানে এক্সচেঞ্জটা কেন করেছিলাম, অর্থাৎ বি প্লাস সিটাকে ওপরে নিয়ে গেলাম আর সি প্লাস ডিটাকে নিচে নিয়ে এসেছি কেন, কারণ এই যে উভয় পক্ষে 1 যোগ করে লসাগু করার পর দেখো এই ওপরটাতে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এখানেও এসছে, এখানেও কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এসে গেছে। তো সেই জন্যে যদি আমরা এক্সচেঞ্জ না করে ওই লসাগুটা করতাম তাহলে কিন্তু এই জিনিসটা আমি পেতাম না। বেশ, এবার কি করছি দেখো বন্ধু, এই ডান দিকেরটাকেও আমরা বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে এটাকে ওপরটাকে সাজিয়ে লিখে নিচ্ছি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই সি প্লাস ডি সমান, সমানটাকে বাঁ দিকে নিয়ে আসছি, মানে এখানে প্লাস আছে বাঁ দিকে এলে মাইনাস, তাহলে মাইনাস এটাকেও সাজিয়ে লিখে নিচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই এ প্লাস ডি লিখে নিলাম, ডি প্লাস এটাকে লিখতেই পারি এ প্লাস ডি, আর যেহেতু সবকটা প্লাস আছে সেই জন্য এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখে নিয়েছি, তাহলে সমান কী হয়ে যাবে বন্ধু, 0 হয়ে যাবে, কারণ এই গোটাটাকে আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এসেছি। বেশ, এবার আমাদের কিন্তু কমন যাচ্ছে কি, এখান থেকে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এখানেও আছে এখানেও আছে, তাহলে এটাকে আমরা কমন দিয়ে দিচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডিটাকে আমরা
কমন দিয়ে দিলাম। তাহলে কমন দেওয়ার পর প্রথমে পড়ে থাকছে 1/c প্লাস ডি, মাঝে মাইনাস, এখানে থাকছে 1/a প্লাস ডি সমান হচ্ছে 0। এখন দুটোর গুণফল, এই দুটোর গুণফল 0, মানে হয় এটা 0 না হয় এটা 0। তাই লিখব যে আমরা লিখতে পারি যে তাহলে যে হয় a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, না হয় বা নতুবা কী হবে, এইটা 0 হবে। কোনটা? 1/c প্লাস ডি মাইনাস 1/a প্লাস ডি, এটা সমান 0 হবে। বেশ বন্ধু, এখানে না হয় লিখে অথবাও আমি লিখতে পারি, অথবা তাহলে না হয়টাকে কেটে দিলাম, তাহলে অথবা এইটা সমান হচ্ছে 0। তাহলে হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। তো এইটা থেকে দেখো বন্ধু আমরা কি করছি, তাহলে বা আমরা লিখতে পাচ্ছি 1/c প্লাস ডি সমান হচ্ছে 1/a প্লাস ডি। কী করলাম আমি, এই মাইনাসটাকে আমি ডান দিকে নিয়ে গেছি, সমানের ডান দিকে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে। এবার আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা যেটা পাচ্ছি যে a প্লাস ডি সমানই হচ্ছে c প্লাস ডি। দুদিক থেকে d প্লাস ডি কেটে গেল, সমানের দুদিকে একই চিহ্নযুক্ত হলে আমরা কি করি, কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা পেলাম যে a সমান হচ্ছে c। দেখো বন্ধু, তাহলে আমাকে প্রমাণ করতে দিয়েছিল যে হয় a প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা সমান 0 হবে অথবা a সমান c হবে। তাহলে আমরা কি করতে পারলাম, প্রমাণ করতে পারলাম। তাহলে আমরা লিখে দিচ্ছি প্রমাণিত। বেশ বন্ধু, এটা ছিল 8 দাগের 1 প্রশ্নটি। এবার আমরা দেখব 8 দাগেরই 2 প্রশ্নটি। বন্ধু 8 দাগের 2 প্রশ্নটিতে বলছে যদি x/b প্লাস সি সমান y/c প্লাস এ সমান z/a প্লাস বি হয়, দেখাই যে a/y প্লাস z মাইনাস এক্স সমান b/z প্লাস এক্স মাইনাস ওয়াই সমান c/x প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে তিনটেই সমান, এটা আমাকে দেখাতে হবে। যেটা দেওয়া আছে সেখান থেকে আমি এক্স, ওয়াই এবং জেডের মানটা বার করব কি করে, কে ধরে। বেশ, তো বন্ধু যেটা দেওয়া আছে লিখে নিচ্ছি আমরা যে x/b প্লাস সি সমানই হচ্ছে y/c প্লাস এ সমানই হচ্ছে z/a প্লাস বি সমান আমরা ধরে নিচ্ছি কে ধরি, যেখানে কে অশূন্য ধ্রুবক, কে হচ্ছে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, বেশ, তাহলে প্রথমটা অর্থাৎ x/b প্লাস সি এটা সমান আমি লিখে নিচ্ছি কে। তাহলে তো বন্ধু এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে x সমান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি। আচ্ছা, এখানে y/c প্লাস এ সমান কে হবে, তাহলে y/c প্লাস এ এটা সমান হবে কে। তো এখান থেকে আমি লিখতে পাচ্ছি যে y সমান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ। আচ্ছা, z/a প্লাস বি এটা সমানও হবে কে। তো এখান থেকে আমরা লিখতে পারবো যে z সমান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি। তাহলে এক্স, ওয়াই এবং জেডের মানটা আমরা এখান থেকে বার করে নিলাম। এখন আমাকে তিনটে সমান দেখাতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে বন্ধু যে a/y প্লাস জেড মাইনাস হচ্ছে এক্স। তাহলে আমরা কি করছি, এক্স, ওয়াই, জেডের মানটা পুট করব। তাহলে a/y এর মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ, তাহলে কে ইন্টু সি প্লাস এ এটা আমরা লিখলাম, প্লাস জেডের মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, মাইনাস এক্সের মানটা হচ্ছে কে ইন্টু বি প্লাস সি, তাহলে কে ইন্টু বি প্লাস সি। এখন বন্ধু প্রথমে নিচে থেকে কেটা কমন যাবে, তাহলে কেটাকে কমন দিলে আমরা যেটা পাচ্ছি যে সি প্লাস এ প্লাস বি মাইনাস বি প্লাস এ মাইনাস সি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে প্লাস সি মাইনাস সি কেটে গেল, মাইনাস বি প্লাস বি কেটে গেল। তার মানে আমরা যেটা পেলাম এখান থেকে যে a/কে ইন্টু এ প্লাস এ মানে হচ্ছে 2a। তো এখান থেকে এ কেটে গেল, তার মানে আলটিমেট আমরা পেলাম যে 1/2k। প্রথমটার মান আমরা পেলাম 1/2k। একই রকমভাবে আমি দ্বিতীয়টার মান বার করব এবং তৃতীয়টার মান বার করব। তো বন্ধু এবার আমরা কি করছি,
না দ্বিতীয়টাকে লিখে নিচ্ছি। দ্বিতীয়টায় কী আছে বন্ধু? না দ্বিতীয়টাতে দেওয়া আছে যে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা সমান, তাহলে বি বাই জেডের মানটা হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্সের মানটা হচ্ছে কে ইন্টু বি প্লাস সি এবং ওয়াইয়ের মানটা হচ্ছে মাইনাসটা আছে সেই জন্য মাইনাস লিখলাম, আর ওয়াইয়ের মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ। এই যে একবার মানগুলো আমরা যদি দেখে নিই ওপর থেকে, এই যে এখানে এই যে এক্স ওয়াই জেড এই যে তিনটে মান আমরা বার করে রেখেছি, সেই তিনটে মানই আমরা কি করলাম নিচে বসিয়ে দিলাম। বেশ বন্ধু, এবার আমরা কি করব না এবার নিচেতে কেটাকে কমন দেব আর ব্র্যাকেটগুলোকে সরিয়ে দেব, তাহলে নিচেটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস সি, এই যে মাইনাস সি প্লাসে মাইনাসে মাইনাস এ, তাহলে মাইনাস সি প্লাস সি কেটে গেল, মাইনাস এ প্লাস এ কেটে গেল। তার মানে এখানে কত হলো বন্ধু? না এখানটাতে আমরা পেলাম 1 বাই কে ইন্টু টু বি, সরি বি বাই কে ইন্টু টু বি, বি ওপর নিচে ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমরা পেলাম 1/2k। তাহলে প্রথমটাতেও আমরা পেয়েছি 1/2k, দ্বিতীয়টাতেও আমরা পেলাম 1/2k। এবার আমরা তৃতীয়টা অর্থাৎ শেষটা দেখে নেব। তো বন্ধু এখানে আবার লিখে নিলে ভালো হবে, আবার মানে প্রথমটা বার করেছি এখন দিয়ে, এটা আবার, এবং শেষটা বার করব, এবং এখানেও আমরা লিখব কি আবার। তাহলে শেষটাতে যেটা আমাকে দেওয়া আছে যে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো বন্ধু এক্ষেত্রেও আমরা কি করব, এক্স ওয়াই জেডের মানটা বসাবো, তাহলে সি বাই এক্সের মানটা হচ্ছে কে ইন্টু বি প্লাস সি, ওয়াইয়ের মানটা হচ্ছে কে ইন্টু সি প্লাস এ, এবং জেডের মানটা হচ্ছে মাইনাসটা এই যে মাইনাস আছে বলে দিলাম, জেডের মানটা হচ্ছে কে ইন্টু এ প্লাস বি। এখন ওপরে সিটা থাকলো, নিচেতে কেটাকে প্রথমে আমরা কমন দিলাম, তাহলে ব্র্যাকেটগুলো সরিয়ে দিলে হচ্ছে বি প্লাস সি প্লাস এ মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি, মাইনাস এ প্লাস এ কেটে গেল, মাইনাস বি প্লাস বি কেটে গেল। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে সি বাই কে ইন্টু টু সি কেটে গেল, তার মানে এখানেও আমরা পেলাম 1/2k। তাহলে তিনটেতেই কিন্তু আমরা পেয়েছি কি 1/2k। তাহলে এখানে আমরা লিখে দেব যে অতএব এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা প্রমাণিত। বেশ বন্ধু, এটা গেল 8-এর দাগের 2-এর প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 8-এর দাগের 3-এর প্রশ্নটি। বন্ধু এখন আমরা দেখব 8-এর দাগের 3-এর প্রশ্নটি। 3-এর প্রশ্নটিতে বলছে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমানই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বন্ধু এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো চলো বন্ধু দেখে নিই কীভাবে করতে হবে। বন্ধু এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদেরকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান দেওয়া আছে ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ। এটাকে সমান আমরা ধরে নিলাম যে কে ধরি, কে হচ্ছে অশূন্য ধ্রুবক, যেখানে কে অশূন্য ধ্রুবক, এই কথাটা কিন্তু বন্ধু রাখতেই হবে তোমাদের। এই কে যখনই ধরবো আমাকে লিখে নিতে হবে কে হচ্ছে অশূন্য ধ্রুবক। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমরা যদি এই এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি এটা সমান কে, এখান থেকে আমরা পেয়ে যাব সমান, যদি কে ধরি তো এখান থেকে বন্ধু আমরা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কে ইন্টু এইটা অর্থাৎ 3a মাইনাস বি। বন্ধু এখান থেকে আমরা লিখে নিচ্ছি যে এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাচ্ছে কে ইন্টু 3a মাইনাস বি। একই রকমভাবে এখানে আমরা পাচ্ছি ওয়াই প্লাস জেড বাই
থ্রি বি মাইনাস সি এটা সমান কে। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে ওয়াই প্লাস জেড এটা সমান হচ্ছে কে ইন্টু থ্রি বি মাইনাস সি, এখানে ইমপ্লাই হবে। আর শেষটা সমান পাবো অর্থাৎ জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ এটা সমান কে যদি হয়ে যায়, তো এখান থেকে আমরা পাবো যে জেড প্লাস এক্স সমান হচ্ছে কে ইন্টু থ্রি সি মাইনাস এ। এখন এটাকে যদি আমরা 1 নম্বর বলি, এটাকে যদি আমরা 2 নাম্বার বলি এবং এটাকে যদি আমরা 3 নাম্বার বলি, তাহলে 1 আর 2 1 2 3 যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা বাঁ দিকটাতে পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স সমান আমরা পাবো ডান দিকগুলোও যোগ হবে এবার, তাহলে কে ইন্টু থ্রি এ মাইনাস বি প্লাস কে ইন্টু থ্রি বি মাইনাস সি প্লাস কে ইন্টু থ্রি সি মাইনাস এ। অর্থাৎ 1 2 আর 3 নম্বর সমীকরণের প্রথমে বাঁ দিকগুলো যোগ করলাম, সমান দিয়ে ডান দিকগুলোকে যোগ করলাম। তো এখান থেকে দেখো বন্ধু, এখানে দেখো এক্স দুটো আছে তাহলে এখানে হয়ে গেল 2x, ওয়াই দুবার আছে তাহলে হলো 2y, প্লাস জেডও দুবার আছে তাহলে হয়ে গেল 2z, যোগ করে নিলাম। সমান এখান থেকে আমরা যদি কেটাকে কমন দিই তাহলে আমরা পাবো 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। তো এখান থেকে বন্ধু আমরা 2টা কমন দিতে পারি, তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে। আর এই দিকটা হচ্ছে 3a থেকে এ বাদ গেলে হলো 2a প্লাস 3b থেকে বি বাদ গেলে হলো 2b প্লাস 3c থেকে সি বাদ গেলে হলো 2c। বেশ, তো এখানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা থাকলো সমান এখান থেকেও 2 কমন যাবে তাহলে হবে 2k ইন্টু এ প্লাস বি প্লাস সি। দুদিক থেকে 2 2 কেটে যাবে, তার মানে আলটিমেট আমরা যেটা পেলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। বেশ, তো বন্ধু এটাকে আমরা কি করছি না 4 নাম্বার নাম্বারিং করে দিচ্ছি। এই যে প্রথমে 1 2 3 ছিল, এটা হয়ে গেল 4। এবার আমরা কি করছি বন্ধু, বাম পক্ষটাকে প্রথমে আমরা লিখে নিচ্ছি। তাহলে আমরা লিখছি বাম পক্ষ। আমরা প্রমাণ করব যে বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষতে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে আমরা 4 নম্বর থেকে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা লিখে নিচ্ছি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। নিচেতেও আছে এ প্লাস বি প্লাস সি, এটা লিখে নিচ্ছি আমরা এ প্লাস বি প্লাস সি। বন্ধু এ প্লাস বি প্লাস সি ওপর নিচে কিন্তু কী হলো, কেটে গেল। তাহলে ওপর নিচে এ প্লাস বি প্লাস সি কেটে যাওয়া মানে কি থাকলো এখানে কে। তাহলে আমরা বাম পক্ষটা কত পেলাম বন্ধু, কে। এবার আমরা লিখে নেব ডান পক্ষটা। আর এখানে আমরা লিখে নিতে পারি এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা তো বসিয়েছি 4 নম্বর থেকে, তাহলে এখানে আমরা লিখে নিতে পারি যে 4 নং থেকে পাই। বেশ বন্ধু, এবার আমরা ডান পক্ষটা লিখব। বন্ধু এবার আমরা ডান পক্ষটা লিখে নিচ্ছি। ডান পক্ষতে কি আছে, ডান পক্ষতে দেওয়া আছে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বেশ, তো এখানে বন্ধু প্রথমত আমরা কি করব, এখান থেকে আমাকে তার আগে বার করে নিতে হবে এক্স ওয়াই এবং জেডের মানগুলি। তাহলে আমি দেখো, আমি যদি এক্সের মানটা বার করতে চাই তাহলে এক্স সমান লিখতে পারি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এখান থেকে কী বাদ দেবো, ওয়াই আর জেডটা বাদ দেবো, অর্থাৎ হচ্ছে ওয়াই প্লাস জেড এটা বাদ দিয়ে দেবো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে ওয়াই প্লাস জেডটা বাদ দিলেই এক্স পেয়ে যাবো। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা আমরা জানি কত বন্ধু, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে সেটা আমরা বসাচ্ছি, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস ওয়াই জেডের মানটা কিন্তু আমাকে ওপর থেকে দেখতে হবে। এই যে ওয়াই জেডের মান মানে ওয়াই প্লাস জেড মানে হচ্ছে কে ইন্টু বি মাইনাস সি, তাহলে এটা আমরা বসাবো। তাহলে কে ইন্টু বি মাইনাস সি এই মানটা কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি, কে ইন্টু থ্রি বি মাইনাস সি। তাহলে ওয়াই প্লাস জেডের মানটা আমরা পেয়েছি কে ইন্টু থ্রি বি মাইনাস সি। এখন কেটা যদি কমন যায়
তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b মাইনাসে প্লাস সি। তাহলে এখান থেকে বন্ধু আমরা পেলাম কে ইন্টু এ মাইনাস 2b, এই যে বি প্লাস বি মাইনাস 3b মানে মাইনাস 2b আর সি যোগ করে হলো প্লাস 2c। এটা কার মান পেলাম বন্ধু? এক্সে। তাহলে অতএব এক্স সমান পেলাম এটা। একই রকমভাবে আমরা ওয়াই আর জেডের মানটাও কিন্তু বার করে নেব। আবার ওয়াই সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখান থেকে কী বাদ যাবে? তাহলে মাইনাস এক্স প্লাস জেডটা বাদ যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা আমরা আগেই দেখলাম। আর এক্স প্লাস জেডের মানটা বা জেড প্লাস এক্স এর মানটা আমরা আগেতেই পেয়েছি যে এক্স প্লাস জেড বা জেড প্লাস এক্স সমান কে ইন্টু 3c মাইনাস এ। এটা এবার আমরা বসাবো। তাহলে কে ইন্টু 3c মাইনাস এ এটা বসাচ্ছি। তাহলে মাইনাস কে ইন্টু 3c মাইনাস এ। তো এখান থেকে বন্ধু কেটা কমন গেলে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c মাইনাসে প্লাস এ। তার মানে এখান থেকে আমরা পেলাম কে ইন্টু এ প্লাস এ মানে হচ্ছে 2a, বিটা থাকলো, আর প্লাস সি মাইনাস 3c মানে হচ্ছে মাইনাস 2c। এবং এখান থেকে আমরা জেডের মানটা কী পাবো বন্ধু? জেড সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, এখান থেকে আমাকে বাদ দিতে হবে জেডের মান হচ্ছে এক্স প্লাস ওয়াইটাকে বাদ দিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা কত বন্ধু? এটার মান আমরা আগেই পেয়েছি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এবং মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের মানটা হচ্ছে কে ইন্টু 3a মাইনাস বি, একদম প্রথমে পেয়েছি 1 নম্বরে। তাহলে এখান থেকেও আমরা যদি কেটাকে কমন দিই তো এখান থেকে পাবো এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a মাইনাসে প্লাস বি। তা কেটা কমনই থাকলো। তাহলে এখানে বন্ধু প্লাস এ মাইনাস 3a মানে আলটিমেটে হয়ে যাবে এটা মাইনাস 2a, প্লাস বি মানে হচ্ছে প্লাস 2b, সি একটাই আছে তাহলে প্লাস সি। এটা দাঁড়ালো হচ্ছে জেডের মান। তাহলে আমরা কি করলাম বন্ধু? এক্স ওয়াই জেডের মানটা কিন্তু আমরা এখান থেকে বার করে নিলাম। বেশ, তাহলে এবার আমরা এক্স ওয়াই জেডের মানটা কিন্তু এখানে ডান পক্ষতে বসিয়ে দেব। তাহলে ডান পক্ষতে আমরা এক্স ওয়াই জেডের মানটা যদি বসাই তো এখানে সমান দিলাম আমরা এ ইন্টু এক্সের মানটা পেয়েছি আমরা কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c। তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c, এটা মাঝে দাঁড়িয়ে দিয়ে দিই যাতে এই দিকের সঙ্গে মিশে না যায়, এভাবে একটা লাইন টেনে নিলাম। আচ্ছা, প্লাস বিটা থাকলো, ওয়াইয়ের মান পেয়েছি আমরা কে ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c, কে ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c, প্লাস জেডের মান সিটা থাকলো, জেডের মানটা আমরা পেয়েছি কে ইন্টু মাইনাস 2a প্লাস 2b প্লাস সি, মাইনাস 2a প্লাস 2b প্লাস সি। টোটালটা বাই কী হবে বন্ধু? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সমানটা কেটে দিয়ে এখানে দিয়ে দিলাম। এখন ওপরটা থেকে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে কে প্রথমত কমন যাবে এবং সবকটা ব্র্যাকেট আমরা তুলে দিতে পারি। তাহলে তুলে দিতে গেলে এটাকে এখানে গুণ করতে হবে, অর্থাৎ 3টের সঙ্গে গুণ হবে, বিটা এই 3টের সঙ্গে গুণ হবে এবং সিটা এই 3টের সঙ্গে গুণ হবে। তাহলে গুণ যদি আমরা করি আমরা কি পাবো বন্ধু? আমরা পাবো, এটা ব্র্যাকেটের মধ্যেই লিখছি, এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস 2b ইন্টু এ অর্থাৎ হচ্ছে 2ab প্লাস 2ac। আচ্ছা, এখানে কেটা তো কমন গেছে, বিটা তার মানে গুণ হবে, তাহলে প্লাস 2ab, এই যে বি ইন্টু 2a প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc। বেশ, সিটা গুণ হবে এবার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা দাঁড়ালো ওপরে, বাই নিচেতে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বেশ, তো বন্ধু কেটা তো কমন থাকলোই, এবার আমাকে দেখতে হবে যে ওপরে কিছু কাটাকাটি যাচ্ছে কিনা। মাইনাস 2ab প্লাস 2ab কেটে গেল, প্লাস 2ac মাইনাস 2ac কেটে গেল, প্লাস 2bc মাইনাস 2bc কেটে গেল।
তার মানে উপরেতে যেটা আছে অর্থাৎ যেটা পেলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচেতে কী আছে বন্ধু, নিচেতেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওপর নিচে কেটে গেলে আমরা যেটা পেলাম যে কে পেলাম। আমরা দেখো বন্ধু, আমরা বাম পক্ষতেও কি পেয়েছিলাম, কে পেয়েছিলাম, ডান পক্ষতেও কি পেলাম না কেই পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব অতএব বামপক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। বন্ধু এই অঙ্কটি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। এটা হলো 8 দাগের 3 প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 8 দাগেরই 4 প্রশ্নটির উত্তর। বন্ধু 8 দাগের 4 প্রশ্নটিতে বলছে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। বন্ধু এটি সহজ একটি অঙ্ক। কি করব, প্রথমে কে ধরে নিয়ে এক্স ওয়াই জেডের মান বার করে নেবো, কী দিয়ে, এবিসি দিয়ে তিনটেতেই আমরা বসিয়ে একই মান আসছে এটা আমরা দেখাবো। বেশ বন্ধু, এক্ষেত্রে যেটি দেওয়া আছে আমাদের যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান হচ্ছে জেড বাই সি, এটা আমাদেরকে দেওয়া আছে এবং আমরা ধরে নিলাম এটা সমান হচ্ছে কে, ধরি কে হচ্ছে অশূন্য ধ্রুবক, যেখানে কে অশূন্য ধ্রুবক। বেশ, তো প্রথমে এক্স বাই এ সমান কে, এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স সমান হচ্ছে এ কে। আবার ওয়াই বাই বি সমান কে, এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই সমান হচ্ছে বি কে, এবং জেড বাই সি এটা সমান যদি কে হয় তো এখান থেকে আমরা পাবো জেড সমান হচ্ছে সি কে। তাহলে এক্স ওয়াই জেড ইন টার্মস অফ এবিসি আমরা বার করে নিলাম। এখন আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে তার প্রথমটা যদি আমরা লিখি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই স্কোয়ার মাইনাস বিসি, এটা আমরা লিখে নিলাম। তো এখানে আমি এক্সের মানটা বসাবো, অর্থাৎ হচ্ছে এ কে, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে বি কে ইন্টু জেডের মান হচ্ছে সি কে বসালাম, নিচেটা যা আছে তাই থাকলো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বিসি। উপরটাতে প্রথমেরটায় যেটা আছে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে ইন্টু কে, অর্থাৎ হচ্ছে কে স্কোয়ার, বি ইন্টু সি হচ্ছে বিসি, নিচেতে আছে কি এ স্কোয়ার মাইনাস বিসি। এখন ওপর থেকে যদি আমরা কে স্কোয়ারটা কমন দিতে পারি তাহলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বিসি বাই এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে ওপর নিচে এ স্কোয়ার মাইনাস বিসিটা কেটে গেল, তাহলে ওপর নিচে যদি এ স্কোয়ার মাইনাস বিসি কেটে যায় তাহলে প্রথমটায় কি থাকলো বন্ধু, কে স্কোয়ার। তাহলে এটা পেলাম, প্রথমটা যেটা দেওয়া ছিল তার মান আমরা পেলাম কে স্কোয়ার। একই রকমভাবে আমরা দ্বিতীয় মানটা বার করব। তাহলে আবার দ্বিতীয় মানটা দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ, এটা দেওয়া আছে। তো এখান থেকে বন্ধু এই যে ওয়াই মানে বি কে, তাহলে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস জেড মানে হচ্ছে সি কে ইন্টু এক্স মানে হচ্ছে এ কে বাই নিচেতে যা আছে তাই থাকবে বি স্কোয়ার মাইনাস সি এ। ওপর থেকে এই যে কে ইন্টু কে, কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার যদি আমরা কমন দিই তাহলে ওপরে থাকলো বি স্কোয়ার মাইনাস সি এ, নিচেতেও কী আছে বন্ধু, বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ যদি কেটে যায় তার মানে দ্বিতীয়টারও মান আমরা পেলাম কে স্কোয়ার, এবং তৃতীয়টাতেও আমরা মান বসাবো, দেখব কি আসছে। তৃতীয়টা দেওয়া আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি, তো সমান জেড স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার হবে, জেড মানে সি কে, তাহলে জেড স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এক্স মানে হচ্ছে এ কে ইন্টু ওয়াই মানে হচ্ছে বি কে বাই সি স্কোয়ার মাইনাস এ বি, নিচে যা আছে থাকলো। উপর থেকে এই যে কে ইন্টু কে, কে স্কোয়ার, অর্থাৎ কে স্কোয়ারটা কমন যাবে, তাহলে থাকছে উপরে সি স্কোয়ার মাইনাস এ বি, নিচেতেও থাকছে সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে সি স্কোয়ার মাইনাস এ বি ওপর নিচে কেটে গেলে থাকছে কত বন্ধু, কে স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড
বাই এ স্কোয়ার মাইনাস বিসি সমানিয়ে পেলাম আমরা দ্বিতীয়টা, অর্থাৎ হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমানই পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। প্রমাণিত, প্রমাণিত অর্থাৎ প্রমাণ হয়ে গেল। এটাই গেল বন্ধু 8 দাগেরই 4 প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 9 দাগের প্রশ্নগুলি। বন্ধু 9 দাগের 1 অঙ্কটি বলছে যদি 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v সমান 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v হয় তবে দেখাই যে x বাই y সমান হচ্ছে u বাই v। বেশ, তো বন্ধু প্রথমে আমরা লিখে নিচ্ছি যেটা দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v সমান 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v। এখন বন্ধু কী করব দেখো, এইটাকে আমরা ওপরে তুলে নেব, অর্থাৎ এইটা ওপরে যাবে, এইটা নিচে আসবে। কেন বন্ধু দেখো, ধরো বন্ধু তোমাদের দেওয়া আছে এই ধরনের যে x বাই এ সমান তোমাকে দেওয়া আছে y বাই বি। তো এখান থেকে আমরা লিখতেই পারি যে x বাই ওয়াই সমানই হচ্ছে a বাই বি, অর্থাৎ এটা ওপরে চলে গেল আর ওয়াইটা নিচে চলে এলো। এটা কিন্তু আমরা করতেই পারি। তো একই রকম জিনিস আমরা করব, কি করব না, এক্সের তলায় এক্স নিয়ে আসবে, অর্থাৎ 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y সমান হচ্ছে 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v। আমরা কি করলাম, এই দুটোকে খালি এক্সচেঞ্জ করে নিলাম, অর্থাৎ এই ওপরেরটা নিচে চলে এলো এবং নিচেরটা ওপরে চলে গেল। এবার আমরা কি করছি বন্ধু, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব, অর্থাৎ 3x প্লাস 4y প্লাস নিচেরটা অর্থাৎ 3x মাইনাস 4y বাই নিচেতে হবে 3x প্লাস 4y মাইনাস নিচেরটা অর্থাৎ হচ্ছে 3x মাইনাস 4y। কী করলাম বন্ধু, বাঁ দিকটাতে যা করছি ডান দিকটাতে একই রকম করব। আমরা করেছি ওপরটা যোগ নিচেরটা, আর নিচেতে হবে ওপরটা বিয়োগ নিচেরটা, যোগ ভাগ প্রক্রিয়ার এটাই নিয়ম। তাহলে এদিকেও একই জিনিস হবে, অর্থাৎ ওপরে যেটা আছে 3u প্লাস 4v প্লাস নিচেরটা অর্থাৎ 3u মাইনাস 4v, আর নিচেতে হবে ওপরটা বিয়োগ নিচেরটা, তাহলে 3u প্লাস 4v বিয়োগ নিচেরটা অর্থাৎ হচ্ছে 3u মাইনাস 4v। এটা কি প্রক্রিয়া বন্ধু, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে লিখব যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া থেকে আমরা এটা পেলাম। এবার আমরা কি করছি বন্ধু, ওপরের নিচে ব্র্যাকেটগুলোকে সরিয়ে দিচ্ছি। তাহলে 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y, অর্থাৎ ওপরের ব্র্যাকেটটা তুলে দিলাম, যেহেতু প্লাস আছে সেই জন্য সাইনটার কোনো পরিবর্তন হলো না। এখন নিচেতে দেখো বন্ধু 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 4y সমান, এদিকেও তাই, ওপরের ব্র্যাকেটটাকে প্রথমে তুলে দেবো। তাহলে 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v বাই নিচেটাই হবে 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাসে মাইনাসে প্লাস 4v। এবার আমাকে দেখতে হবে যে কাটাকাটি যাচ্ছে কিনা। উপরে দেখতে পাচ্ছি প্লাস 4y মাইনাস 4y কেটে গেল, নিচেতে প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, ডান দিকেতে একই রকমভাবে প্লাস 4v মাইনাস 4v কেটে গেল, প্লাস 3u মাইনাস 3u কেটে গেল। তাহলে বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে বাঁ দিকের ওপরে হলো 3x প্লাস 3x অর্থাৎ হচ্ছে 6x, নিচেতে 4y প্লাস 4y মানে হচ্ছে 8y সমান, এইদিকে আমরা পাচ্ছি 3u প্লাস 3u অর্থাৎ হচ্ছে 6u, নিচেতে 4v প্লাস 4v অর্থাৎ হচ্ছে 8v। এখন ওপরে 6 6 কেটে গেল, সমানের ওপরে ওপরে কাটে, ঠিক সমানের একই রকমভাবে সমানের নিচে নিচেও কাটে, তাহলে 8 8 সমানের নিচে নিচে কেটে গেল। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম বন্ধু, কি পেলাম, বা x বাই ওয়াই সমান আমরা পেলাম u বাই v। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা লিখে দেব প্রমাণিত। প্রমাণিত। এটা গেল বন্ধু 9 দাগের 1 প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 9 দাগেরই 2 প্রশ্নটি।
বন্ধু 9-এর দাগের 2-এর প্রশ্নটিও কিন্তু 9-এর দাগের 1-এর প্রশ্নের মতন একই ধরনের। এখানেও আমাকে a/b = c/d প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব, তারপরেতে যোগ ভাগ প্রক্রিয়া করব। তো বন্ধু প্রথমে আমরা লিখে নিচ্ছি যেটা দেওয়া আছে। কি দেওয়া আছে? a + b + c + d is to a + b - c - d সমান দেওয়া আছে a - b + c - d is to a - b - c + d। প্রথমত বন্ধু ইস টুটাকে আমরা কি করে নেব? তাহলে ভগ্নাংশতে করে নেব, অর্থাৎ বাই আকারে লিখে নেব। তাহলে বা আমরা লিখতে পারি এখান থেকে যে a + b + c + d বাই a + b - c - d ব্র্যাকেট না দিলেও হবে। তাহলে সমান a - b + c - d বাই a - b - c + d। এটা বন্ধু দেওয়া ছিল, এটাকে আমরা লিখে নিলাম। এবার আমরা কি করব বন্ধু? এখান থেকেই আমরা কি করব? যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে দেব। তাহলে বা আমরা লিখতে পারি ওপরটা যোগ নিচেরটা ওপরে লিখব, আর নিচেতে অর্থাৎ হরে লিখব ওপরটা বিয়োগ নিচেরটা। তাহলে লিখে দিচ্ছি আমরা। তাহলে a + b + c + d যোগ, তাহলে এটা হলো ওপরটা, যোগ হবে নিচেরটা, অর্থাৎ হচ্ছে a + b - c - d। নিচেতে হবে ওপরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ a + b + c + d ওপরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ a + b - c - d সমান, এদিকেও তাই হবে বন্ধু, ওপরটা অর্থাৎ a - b + c - d যোগ নিচেরটা, অর্থাৎ a - b - c + d বাই, এখানে কী হবে বন্ধু? ওপরটা অর্থাৎ হচ্ছে a - b + c - d বিয়োগ নিচেরটা, অর্থাৎ a - b - c + d। এবার কি করব বন্ধু? এখানে প্রথমত লিখে নিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই, যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই। এবার আমরা কি করছি দেখো বন্ধু, আমরা ব্র্যাকেটগুলোকে সরিয়ে দিচ্ছি। তাহলে ওপরটা হয়ে যাবে a + b + c + d প্লাস a + b - c - d, অর্থাৎ ওপরে কিন্তু কোনো সাইন চেঞ্জের ব্যাপার থাকবে না, থাকবে কোথায় বন্ধু? নিচেতে। এখানটা হবে a + b + c + d মাইনাস a - b - a - c - d সমান হবে, চল বন্ধু ওই ওপরটাতে কোনো সাইন চেঞ্জের ব্যাপার থাকবে না, অর্থাৎ পরপর লিখে দেবো a - b + c - d প্লাস a - b - c + d গোটাটা বাই নিচের সাইনটা চেঞ্জ হবে, অর্থাৎ প্রথমে যেটা আছে লিখব a - b + c - d মাইনাস, এটা হয়ে যাবে -a - a প্লাস b -a - প্লাস c -a - d। এবার আমরা দেখে নেব কোন কোনগুলো কাটাকাটি যাচ্ছে। এই যে -c + c কেটে গেল, -d + d কেটে গেল ওপর থেকে। নিচেতে -a + a কেটে গেল, -b + b কেটে গেল। একই রকমভাবে ডান দিকেতে বন্ধু -b এই -d + d কেটে গেল, -c + c কেটে গেল ওপরে। নিচেতে বন্ধু -a + a কেটে গেল, -b + b কেটে গেল। বেশ, তাহলে আমরা প্রথমত আমরা বাঁ দিকে উপরেতে অর্থাৎ লবেতে পেলাম a + a 2a আর b + b হচ্ছে 2b, তাহলে 2টাকে কমন দিয়ে দিলাম, তাহলে 2 × a + b। নিচেতে কি পাচ্ছি বন্ধু? c দুবার আছে, অর্থাৎ 2c + 2d, তাহলে 2টাকে কমন দিয়ে দেওয়া হলো c + d সমান, এদিকে পাচ্ছি দেখো বন্ধু a + a 2a, তাহলে 2a -b - b মানে -2b, তাহলে 2টাকে কমন দিয়ে দিলে হয়ে গেল 2 × a - b। নিচেতে বন্ধু c আর c 2c, -d আর -d -2d, তাহলে 2টাকে কমন দিয়ে দিলে হয়ে গেল c - d, তাহলে 2 উপর নিচে কেটে যাচ্ছে বোথ সাইডে।
তাহলে আমরা আলটিমেট যেটা পেলাম যে a প্লাস বি বাই সি প্লাস ডি সমান a মাইনাস বি বাই সি মাইনাস ডি। বন্ধু এইটাকে যদি আমরা প্রথমত এই দুটোকে এক্সচেঞ্জ করে অর্থাৎ এ এর দিকে এ নিয়ে আসবো, সি আর ডি এর দিকে সি আর ডিকে নিয়ে যাব, অর্থাৎ এই দুটোকে আমরা যদি আবার এক্সচেঞ্জ করে নিই তারপরে যদি আমরা যোগ ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো বন্ধু, যেটা প্রমাণ করতে দিয়েছে পেয়ে যাব। তো তার জন্য আমরা প্রথমে কি করছি, প্রথমত এক্সচেঞ্জ করে নিচ্ছি, কি করছি না এ প্লাস বি আর তার নিচে লিখে নিচ্ছি এ মাইনাস বি। তাহলে এই সি প্লাস ডিটা উপরে চলে যাবে, তাহলে সি প্লাস ডি বাই নিচে থেকে আছে সি মাইনাস ডি। বেশ, এখন আমরা আর একবার যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করছি, তাহলে এখানটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই নিচেতে হয়ে যাবে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি সমান, উপরে ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি, এই যে এই দুটোকে ব্র্যাকেট দিয়ে দিলেও হবে, ঠিক আছে। এই দিকেও একই রকমভাবে হবে, কি বন্ধু হবে সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি বাই সি প্লাস ডি মাইনাস সি মাইনাস ডি। তো এখানে আমরা লিখে নেব যে যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই, যোগভাগ প্রক্রিয়া থেকে পাই। বেশ, তো বন্ধু পরের লাইনটাতে দেখো, আমরা যদি ব্র্যাকেটগুলোকে সরিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, নিচেতে পেলাম এ প্লাস বি মাইনাস এ মাইনাসে প্লাস বি সমান, ডান দিকে পাচ্ছি সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি বাই সি প্লাস ডি মাইনাস সি মাইনাসে প্লাস ডি। প্রথমত বাঁ দিকের ওপরে মাইনাস বি প্লাস বি কেটে গেল, নিচেতে মাইনাসে প্লাসে কেটে গেল, ডান দিকের ওপরেতে প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, নিচেতে প্লাস সি মাইনাস সি কেটে গেল। তার মানে আলটিমেট যেটা দাঁড়ালো বাঁ দিকেতে যে বা এ আর এ দাঁড়ালো 2a, নিচেতে বি আর বি যোগ বি অর্থাৎ 2b সমান সি প্লাস সি মানে হচ্ছে 2c আর নিচেতে ডি প্লাস ডি মানে হচ্ছে 2d, 2 উপর নিচে কেটে যাচ্ছে। তার মানে আমরা যেটা পেলাম যে a বাই বি সমানই হচ্ছে সি বাই ডি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি অতএব a ইস টু বি সমানই হচ্ছে সি ইস টু ডি। প্রমাণিত। বন্ধু আমরা 9 দাগের 2 প্রশ্নটি উত্তর অর্থাৎ যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। বন্ধু এবার আমরা দেখে নেব 10 দাগের প্রশ্নগুলি। বন্ধু 10 দাগের 1 প্রশ্নটিতে বলছে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে দেখায় যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান হচ্ছে 1। বেশ, তো বন্ধু আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে খাতায় লিখে নিচ্ছি যে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান হচ্ছে বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান হচ্ছে সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান দেওয়া আছে 1। তো বন্ধু এখানে আমি যদি এই এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান 1 লিখি, এই তিনটের সমানই তো 1, তো আমি প্রথমে লিখে নিচ্ছি যে এ স্কোয়ার বাই বি প্লাস সি এটা সমান হচ্ছে 1। তো এখান থেকে আমি পেয়ে যাব বন্ধু যে এ স্কোয়ার সমান হচ্ছে বি প্লাস সি। বেশ, একই রকমভাবে দ্বিতীয়টা সমান যদি 1 হয় অর্থাৎ বি স্কোয়ার বাই সি প্লাস এ এটা সমান যদি 1 হয়, এখান থেকে আমি পাবো বি স্কোয়ার সমান হচ্ছে সি প্লাস এ এবং সি স্কোয়ার বাই এ প্লাস বি এটা সমান 1 হলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি। বন্ধু আরেকটা জিনিস বলে রাখি, এই 10 দাগের 1 প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বেশ, তাহলে এখানে স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ারের মানটা আমরা বার করে রাখলাম। এবার আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষটা আমি লিখছি, তার বাম পক্ষটা আমি প্রথমে লিখে নিচ্ছি। কি প্রমাণ করতে দিয়েছে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি এটা সমান 1 প্রুভ করতে হবে। আমি কি করছি দেখো বন্ধু, ওপর নিচে প্রথমে আমি এ দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে ওপরটায় 1 ইন্টু এ মানে এ আর নিচেটায় হয়ে যাবে এ ইন্টু 1 প্লাস এ প্লাস এটা হয়ে যাবে বি বাই বি ইন্টু 1 প্লাস বি, পরেরটায় হয়ে যাবে সি বাই সি ইন্টু 1 প্লাস সি। বেশ, তাহলে এখান থেকে আমি পাচ্ছি বন্ধু এ বাই নিচেটা হচ্ছে এ প্লাস এই যে এ প্লাস এ ইন্টু এ স্কোয়ার, ঠিক একই রকমভাবে পরেরটায় আমি লিখতে পাচ্ছি বি বাই
বি প্লাস বি স্কোয়ার এবং শেষেরটা হচ্ছে সি বাই সি প্লাস সি স্কোয়ার, এই যে গুণ করেছি সিটাকে। বেশ বন্ধু, এবার কি করব, এবার এই এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার এই তিনটের মান আমি ওপর থেকে বসাবো। এই যে এ স্কোয়ারের জায়গায় বসাবো বি প্লাস সি। তাহলে আমরা লিখে নিচ্ছি, এখানটা হয়ে যাচ্ছে এ বাই এ প্লাস এ স্কোয়ারের জায়গায় বসাচ্ছি বি প্লাস সি, তাহলে এইখানটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই নিচেরটাতে হচ্ছে বি প্লাস, এই যে বি স্কোয়ার মানে হচ্ছে সি প্লাস এ, তাহলে আমি বসাচ্ছি সি প্লাস এ প্লাস সি বাই এখানে আছে সি প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে এ প্লাস বি। বন্ধু দেখো সব কটার নিচেতেই এ প্লাস বি প্লাস সি আমরা পেয়ে গেছি। এই যে বি প্লাস সি প্লাস এ, এটা মানে কিন্তু এ প্লাস বি প্লাস সি, কারণ সব কটা প্লাস আছে, তো আগে এ লিখি বা পরে এ লিখি একই ব্যাপার। তো এখান থেকে বন্ধু আমরা যেটা পাচ্ছি, কি পাচ্ছি, এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখানে এ প্লাস বি প্লাস সিটা কিন্তু লসাগু হয়ে যাবে তিনটেরই। তাহলে এ প্লাস বি প্লাস সি প্রথমটার নিচে আছে, তাহলে এখানে বসে যাবে এ, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে বসে যাবে বি, এবং এ প্লাস বি প্লাস সি এখানেও আছে, তাহলে বসে যাবে সি। তার মানে আমি বুঝতে পারছি যে ওপর নিচে দুটোতেই কী এসছে, এ প্লাস বি প্লাস সি। তাহলে দুটোতেই এ প্লাস বি প্লাস সি এসছে, মানে ওপর নিচে কী হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি কেটে যাবে, তাহলে সমান আমরা পেয়ে গেলাম 1। তাহলে 1টাই ছিল ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি যে সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ, প্রমাণিত। প্রমাণিত বন্ধু, এটা গেল 10এর দাগের 1-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 10এর দাগেরই 2-এর প্রশ্নটি। বন্ধু 10এর দাগের 1-এর প্রশ্নটি আমরা যেভাবে করেছি, 10এর দাগের 2-এর প্রশ্নটিও কিন্তু একই রকমভাবে উত্তর করব, এবং 10এর দাগের দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো 2-এর প্রশ্নটিতে দেওয়া আছে এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বি ওয়াই সমান 1 দেওয়া আছে। আমাকে কি প্রমাণ করতে হবে, যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড সমান হচ্ছে 1। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা লিখে নিচ্ছি যেটা আমাদেরকে দেওয়া আছে, যে এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড সমান হচ্ছে ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এ এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে 1। এখন বন্ধু এই অনুপাত মানে এটাকে আমরা বাই আকারে লিখতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান আমরা লিখব যে ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান আমরা লিখব জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে 1। তো ঠিক আগে যেভাবে আমরা মানটা বার করেছিলাম, এখান থেকেও আমরা কি করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মানটা বার করব, অর্থাৎ প্রথমটা সমান যদি 1 হয়, তো সেখান থেকে আমরা বার করব এক্স স্কোয়ারের মান, অর্থাৎ এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড এটা সমান হচ্ছে 1। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি বন্ধু যে এক্স স্কোয়ার সমান কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড। পরেরটা থেকে আমরা লিখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান হচ্ছে 1। তো এখান থেকে বন্ধু আমরা লিখতে পারি যে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে সি জেড প্লাস এ এক্স, এবং একই রকমভাবে জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান যদি 1 হয়, তো এখান থেকে আমরা পাবো জেড স্কোয়ার সমান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। বেশ, তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারের মানটা আমরা বার করে রাখলাম। এবার আমরা বাম পক্ষটাকে লিখে নিচ্ছি। বাম পক্ষতে বন্ধু কি দেওয়া আছে না, এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এখন বন্ধু প্রথমটার ক্ষেত্রে আমরা ওপর নিচে এক্স দিয়ে গুণ করছি, তাহলে এই ওপরটা হয়ে যাবে এ এক্স বাই এক্স ইন্টু এ প্লাস এক্স প্লাস পরেরটাতে হয়ে যাবে ওয়াই দিয়ে যদি গুণ করি, তাহলে বি ওয়াই বাই ওয়াই ইন্টু বি প্লাস ওয়াই, এবং শেষটাতে আমি যদি জেড দিয়ে গুণ করি ওপর নিচে, তাহলে সি জেড বাই জেড ইন্টু সি প্লাস জেড। বেশ, তো বন্ধু ওপরটাতে এ এক্স থাকলো, নিচেরটাতে যদি আমরা গুণ করি তাহলে সেটা আমরা পাচ্ছি এ এক্স প্লাস এক্স স্কোয়ার। একই রকমভাবে হয়ে যাচ্ছে বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস
সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ার। এখন বন্ধু আমরা কি করব না এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারের মানটা এই যে ওপর থেকে আমরা বসাবো। তাহলে এখানে আমরা পেয়ে যাব এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার মানে বিওয়াই প্লাস সিজেড, তাহলে বিওয়াই প্লাস সিজেড প্লাস পরেরটাতে আমরা লিখব বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে সিজেড প্লাস এ এক্স, তাহলে সিজেড প্লাস হচ্ছে এ এক্স প্লাস সিজেড বাই এখানে আছে সিজেড, তাহলে সিজেডটাকে লিখলাম প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই, তাহলে এ এক্স প্লাস বিওয়াই। তো বন্ধু আমরা যদি একটু খেয়াল করি আমরা খেয়াল করতে পারবো যে নিচের প্রত্যেকটা ভগ্নাংশতেই নিচেরটা অর্থাৎ হর কিন্তু একই আছে। এই যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, বিওয়াই প্লাস সিজেড প্লাস এ এক্স, সিজেড প্লাস এ এক্স প্লাস বিওয়াই, অর্থাৎ এ এর সঙ্গে এক্সেরই গুণ আছে, বি এর সঙ্গে ওয়াইয়েরই গুণ আছে, আর সি এর সঙ্গে জেড, প্রত্যেকটার ক্ষেত্রেই আছে। তো আমরা কি করব বন্ধু লসাগু করে নেব এবং লসাগুটা কী হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, প্রত্যেকটার নিচে একই জিনিস আছে তাহলে ওপরগুলো বসে যাবে, অর্থাৎ প্রথমেরটার উপরে আছে এ এক্স প্লাস দ্বিতীয়টার উপরেতে আছে বিওয়াই প্লাস তৃতীয়টার ওপরেতে আছে সিজেড, তাহলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ওপর নিচে কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে কেটে গেল মানে কত পেলাম বন্ধু আমরা 1 সমানই হচ্ছে ডান পক্ষ, সমানই হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। তো বন্ধু আমরা এটা পেয়ে গেলাম 10-এর দাগের 2-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 11-র দাগের প্রশ্নগুলি। বন্ধু 11-র দাগের 1-এর প্রশ্নটি বলছে যে এক্স বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড সমান ওয়াই বাই এ এ ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স ওয়াই জেড নট ইকুয়ালস টু 0 হলে দেখায় যে প্রতিটির অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। প্রতিটির অনুপাত কত হবে বন্ধু 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সঙ্গে সমান হবে। এই যে প্রতিটির অনুপাত এই ধরনের অঙ্ক আমরা কিন্তু এর আগেও করেছি এই অধ্যায়েতে। তো এই প্রতিটির অনুপাত এর সঙ্গে সমান যে কোনো সঙ্গেই সমান বলুক না কেন সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি সাধারণত যে সংযোজন প্রক্রিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করি। তো চলো বন্ধু এই অঙ্কটা কিভাবে করব আমরা দেখে নিই। তো বন্ধু প্রথমেই আমরা অঙ্কটাকে লিখে নিচ্ছি, অর্থাৎ যেটা আমাদেরকে দেওয়া আছে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান দেওয়া আছে ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান দেওয়া আছে জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এটা আমাদেরকে কিন্তু প্রশ্নেই দেওয়া আছে। এখন বন্ধু এখানে আমরা কি করব না সংযোজন প্রক্রিয়া ব্যবহার করব, অর্থাৎ এভাবে আমরা একটা প্রথমে বাই টেনে নেব এবং উপরেরগুলো উপরেতে যোগ হবে এবং নিচেরগুলো নিচেতে যোগ হবে। তাহলে আমরা উপরটাতে লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচেতে এই তিনটের যোগ আকারে লিখব, তাহলে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, আচ্ছা ব্র্যাকেট আমরা দিচ্ছি না যেহেতু সবকটাই যোগ করব, প্লাস এটা প্রথমটা গেল, দ্বিতীয়টাকে এবার লিখছি যে ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস তৃতীয়টাকে এবার আমরা লিখে নিচ্ছি যে জেড এ প্লাস এক্স বি প্লাস হচ্ছে ওয়াই সি। বেশ বন্ধু তো এখানে আমরা লিখে নিচ্ছি যে সংযোজন প্রক্রিয়া থেকে পাই, সংযোজন প্রক্রিয়া থেকে পাই, অর্থাৎ সংযোজন প্রক্রিয়া আমরা ব্যবহার করেছি। বেশ তাহলে সমান দিলাম, এবার ওপরটা যা আছে থাকলো, নিচেরটাই এবার খেয়াল করার বিষয় বন্ধু আমরা এই গোটাটা থেকে যদি আমরা এক্স কমন দিই তাহলে এক্স যুক্ত টার্ম কোথায় কোথায় আছে, এই যে এইখানে একটা এক্স টার্ম আছে, এইখানে একটা এক্স যুক্ত টার্ম আছে আর এখানে একটা এক্স যুক্ত টার্ম আছে। তাহলে এক্সটা কমন দিলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব এ, এই যে এ, এখানে থাকছে সি, তাহলে এ প্লাস সি প্লাস এখানে থাকছে বি প্লাস এবার আমরা কি কমন দেবো বন্ধু ওয়াই, তাহলে ওয়াইটাকে যদি কমন দিই এখানে একটা ওয়াই আছে আর এখানে একটা ওয়াই আছে, দুটো গেল আর একটা ওয়াই আছে এখানে, তাহলে ওয়াইটাকে যদি কমন দিই তাহলে আমরা পাচ্ছি বি প্লাস এ প্লাস সি প্লাস জেডটাকে আমরা কমন দিচ্ছি। এবার জেড যুক্ত টার্ম দেখতে পাচ্ছি এখানে একটা আছে, তাহলে সি প্লাস এখানে একটা আছে বি প্লাস এখানে একটা আছে, তাহলে এ।
এই গেল নিচেরটা। বন্ধু এবার কি করছি দেখো, ওপরটা যা আছে থাকলো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেতে ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটাতে এ প্লাস বি প্লাস সি আছে। এই যে এ প্লাস সি প্লাস বি মানেই হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখানেও আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এখানেও আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সিটাকে আমরা কমন দিয়ে দিলাম। প্রথমে কি পড়ে আছে এক্স, দ্বিতীয়তে পড়ে আছে ওয়াই, তৃতীয়টাতে ব্র্যাকেটের বাইরে পড়ে আছে জেড। এবার এ প্লাস বি প্লাস সি কমন দেওয়ার ফলে এখানে ব্র্যাকেটের ভেতরে আমরা কি পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার ওপর নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা কেটে দিতে পারি। তাহলে ওপর নিচে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে যায় তাহলে এখানটা হলো 1 এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রতিটির অনুপাতের মান সমান হচ্ছে 1 এ প্লাস বি প্লাস সি, প্রমাণিত। বন্ধু এটা গেল 11 দাগের 1 অঙ্কটি, যেটা কিন্তু পরীক্ষার জন্যে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবার আমরা দেখে নেব 11 দাগেরই 2 প্রশ্নটি। বন্ধু 11 দাগের 2 প্রশ্নটিতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। বেশ বন্ধু প্রথমে আমরা লিখে নিচ্ছি যেটা আমাদের প্রশ্নপত্রতে দেওয়া আছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। এটা সমান আমরা ধরে নিচ্ছি 1/k ধরি, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, যেখানে কে অশূন্য ধ্রুবক। বেশ 1/k এখন কেন ধরলাম বন্ধু, এতক্ষণ পর্যন্ত আমরা কে ধরে এসেছি, যেহেতু আমরা এখান থেকে এবিসি এর মান বার করব এবং এবিসিটা নিচে আছে সেই জন্য 1/k ধরলাম। দেখো বন্ধু যেমন আমি দেখাচ্ছি এখানে, ধরো প্রথমটা লিখছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান যদি 1/k হয় তাহলে দুটোকেই উল্টে দিচ্ছি আমরা বা কোনাকুনি গুণ করছি। তাহলে 1 ইন্টু এ মানে হচ্ছে এ সমান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাহলে এর মানটা পেয়ে গেলাম। একই রকমভাবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান হচ্ছে 1/k। তো এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করি তো বি সমান পাবো কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এবং জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি, এটা সমান হচ্ছে 1/k। তো এখান থেকে আমরা পাবো সি সমান হচ্ছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে আমরা কী পেয়ে গেলাম বন্ধু, এ বি এবং সি এই তিনটের মান কিন্তু আমরা বার করে নিলাম। এবার আমরা কি করব বন্ধু, বাম পক্ষটাকে লিখব। বাম পক্ষতে কি দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন এর মান আমি দেখতে পাচ্ছি এই যে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি এর মানটা হচ্ছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এবং সি এর মানটা হচ্ছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। গোটাটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবং বাইরেতে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটাতে কে আছে, তাহলে কেটাকে আমরা কমন দিতে পারি এবং আমরা লিখব যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। কেটাকে কমন দিলাম প্রত্যেকটা থেকে, আর বাইরেতে কি পড়ে আছে বন্ধু, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন কি করছি, কেটা যেমন আছে থাকলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাকে এক কাছে লিখে নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াইটাকে আগে লিখলাম মাইনাস ওয়াই জেড, এই যে মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আগে পরে লেখাটা কোনো ব্যাপার নাই বন্ধু, এইটাকে আমি সাজিয়ে নিলাম কারণ সূত্র পড়বে বলে, তার বাইরে রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো বন্ধু এটা একটা সূত্র যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা কিসের সূত্র বন্ধু,
এই সূত্রটা হচ্ছে কে, আর এই গোটাটার সূত্রটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এটা কিন্তু বন্ধু সূত্র, এটাকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই গোটাটার সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। বেশ বন্ধু, এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম বাম পক্ষ। এবার আমরা লিখে নেব ডান পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষটাতে দেওয়া আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড এটা আমাদের ডান পক্ষতে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করছি বন্ধু, এর মানটা বসাবো। এর মানটা কত আছে দেখে নিই। এই যে এর মানটা হচ্ছে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, পাশেতে আছে এক্স, প্লাস বি এর মানটা হচ্ছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ব্র্যাকেটের বাইরে আছে ওয়াই, প্লাস সি এর মানটা হচ্ছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এবং ব্র্যাকেটের বাইরেতে কি আছে জেড। অর্থাৎ এখানে আমরা কি করলাম বন্ধু, না এ বি আর সি এই তিনটে মান কিন্তু আমরা বসালাম এখান থেকে। এবার বন্ধু আমরা কি করে নেব, গুণ করে নেব এটাকে। প্রথমত কে প্রত্যেকটাতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তাহলে কেটা কমন গেল। আর এখানে এক্স ইন্টু এক্স, এটা হলো এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, প্লাস এটা হলো ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব, এই যে জেড ইন্টু জেড স্কোয়ার, জেড কিউব মাইনাস হচ্ছে এক্স ওয়াই জেড। তো এখান থেকে বন্ধু আমরা যেটা লিখতে পাচ্ছি যে কে ইন্টু, এটাকে যদি আমরা লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটা লিখে নিলাম, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, অর্থাৎ মাইনাস 3xy জেড। যেটা আমরা বাম পক্ষতে পেয়েছিলাম সেটাই আমরা পেলাম কোথায়, ডান পক্ষতে। তাহলে এখান থেকে বন্ধু আমরা লিখে নিতে পাচ্ছি যে অতএব বাম পক্ষ সমানই হচ্ছে ডান পক্ষ প্রমাণিত প্রমাণ হয়ে গেল। বেশ বন্ধু, এই অধ্যায়ের বড় প্রশ্নের যে শেষ অঙ্কটা, অর্থাৎ এবার আমরা দেখব 11 দাগের 3-এর প্রশ্নটি। বন্ধু 11 দাগের 3-এর প্রশ্নটিতে বলছে যে এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। বেশ, প্রথমত আমরা এই যে যেটা দেওয়া আছে সেটাকে আমরা খাতায় লিখে নেব। বেশ, তো বন্ধু যেটা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে খাতায় লিখে নিচ্ছি যে এ বাই ওয়াই প্লাস জেড সমান হচ্ছে বি বাই জেড প্লাস এক্স সমান হচ্ছে সি বাই এক্স প্লাস ওয়াই সমান কে ধরি, তাহলে কেটা কি না বন্ধু, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, বেশ, তাহলে এটা আমরা ধরে নিলাম। তো বন্ধু এই প্রথমটা সমান কে, তো এখান থেকে আমরা লিখতে পারছি যে অতএব এ সমান হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং বি সমান আমরা লিখতে পাচ্ছি যে কে ইন্টু জেড প্লাস এক্স, এবং সি সমান আমরা লিখতে পাচ্ছি যে সি সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই, যেভাবে আমরা আগেও বার করেছি। এখন যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণের প্রথমটা, 3টে সমান প্রমাণ করতে দিয়েছে। তো আমরা প্রথমটা লিখে নিচ্ছি যে এখন কি প্রমাণ করতে দিয়েছে না এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। বেশ, এটার মান বসাচ্ছি আমরা। এর মান হচ্ছে বন্ধু কে ইন্টু ওয়াই প্লাস জেড, তাহলে আমরা লিখে নিচ্ছি কে ইন্টু ওয়াই প্লাস জেড। আচ্ছা, ব্র্যাকেট দিলাম। বি এর মানটা বসাচ্ছি কে ইন্টু জেড প্লাস এক্স, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, মাইনাস সি এর মানটা হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই বাই নিচেটা যা আছে তাই থাকবে। নিচেটায় দেওয়া আছে
জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। বেশ, তো এখান থেকে বন্ধু এটা হলো কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর এখান থেকেও কে কমন যাবে, তাহলে কে কমন গেলে কে ইন্টু কে, কে স্কোয়ার হয়ে গেল বাইরেতে, আর এটা হলো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এটা হলো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পাচ্ছি কে স্কোয়ার থাকলো ইন্টু ওয়াই প্লাস জেড, এখানে দেখতে পাচ্ছি যে বন্ধু এক্স এক্স কেটে গেল, আর এটা হয়ে গেল জেড মাইনাস ওয়াই বাই এখানে আমরা যেটা পাচ্ছি নিচেতে যা আছে তাই থাকছে, কিন্তু একই প্রত্যেক ক্ষেত্রে আমরা নিচেটা একই রাখছি। তাহলে সমান এখানে দেখো এখানটায় হচ্ছে জেড প্লাস ওয়াই, এটা হচ্ছে জেড মাইনাস ওয়াই, তাহলে আমরা লিখতে পাচ্ছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টাইপের, তাহলে জেড মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস ওয়াই মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই নিচেটায় আছে বন্ধু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে মাইনাসটা কমন দিলে এটাও হয়ে যাবে কি না জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপর নিচে কেটে গেলে আমরা এখানে যেটা পাচ্ছি যে মাইনাস কে স্কোয়ার, তাহলে প্রথমটা থেকে আমরা পেলাম মাইনাস কে স্কোয়ার। বেশ, এবার আমরা দ্বিতীয়টা লিখে নিচ্ছি, তো লিখছি আবার দ্বিতীয়টাতে কী আছে বন্ধু, দ্বিতীয়টা বলছে যে বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাতেও বন্ধু আমরা মান বসাচ্ছি, বি মানে হচ্ছে এই যে কে ইন্টু জেড প্লাস এক্স, তাহলে কে ইন্টু জেড প্লাস এক্স সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি, সি মানে হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এ মানে হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। নিচেতে কিন্তু এই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা কিন্তু থেকে যাবে। বেশ, এখানে কে থাকলো জেড প্লাস এক্স, আর কেটা এখান থেকে কমন গিয়ে বাইরে গিয়ে হয়ে গেল কে ইন্টু কে স্কোয়ার। এবার এখানটায় হচ্ছে বন্ধু এক্স প্লাস ওয়াই মাইনাস এই মাইনাসটা গুণ হবে, তাহলে মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস জেড, ঠিক আগে যেভাবে আমরা করেছি, বাই নিচেটায় থাকছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তার মানে হলো বন্ধু কে স্কোয়ার ইন্টু জেড প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস জেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা বন্ধু হচ্ছে কি না কে স্কোয়ারটা থাকলো এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস জেড ইন্টু এক্স প্লাস জেড, এক্স মাইনাস জেড ইন্টু এক্স প্লাস জেড মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর নিচেটা থেকে যদি আমি মাইনাস ওয়ান কমন দিই তার মানে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার উপর নিচে কেটে গেল, তাহলে কত থাকলো বন্ধু মাইনাস কে স্কোয়ার। এবার আমরা তৃতীয়টা লিখে নিচ্ছি, তৃতীয়টাতেও লিখব আবার তৃতীয়টাতে বলেছে বন্ধু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো সমান দিয়ে আমরা প্রথমে সি এর মানটা লিখছি, সি এর মানটা হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, এর মান হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বি এর মান হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স, তাহলে কে ইন্টু জেড প্লাস এক্স সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম। বাই কী আছে বন্ধু, বাই আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা যেটা আছে সেটাকেই আমরা লিখলাম। এখন উপরে থাকছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এই দুটোতেই কী আছে কেটা কমন গিয়ে এখানে হয়ে গেল বন্ধু কে স্কোয়ার, আর ব্র্যাকেটের ভেতরে থাকছে ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাসে মাইনাসে মাইনাস এক্স বাই নিচেতে কী আছে বন্ধু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল। তো উপরটায় আমরা লিখতে পাচ্ছি কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো কে স্কোয়ার উপরটা দেখো বন্ধু ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কেউ যদি ভাবে যে আমি ওপর থেকেও মাইনাস কমন দেবো একই ব্যাপার দিতে পারো, তো এখানে নিচে থেকে মাইনাসটা কমন দিলে এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে এইটা ফর্মুলা ব্যবহার হলো আর নিচেতে মাইনাস কমন দিলাম। কেন কমন দিলাম, যাতে কেটে যায় ওপর নিচে, এই যে ওপর নিচে কেটে গেল, তাহলে নিচেতে মাইনাস থাকা মানে এখানে কে স্কোয়ার বাই মাইনাস লেখার দরকার নেই, এই মাইনাসটাই কী হয়ে যাবে এখানে কে স্কোয়ারের সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সেই জন্য এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধু প্রথমটাতেও মাইনাস কে স্কোয়ার পেলাম, দ্বিতীয়টাতেও মাইনাস কে স্কোয়ার এবং শেষটাতেও মাইনাস কে স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে অতএব এ ইন্টু বি মাইনাস
সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমানই হচ্ছে বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা প্রমাণ করতে পারলাম, প্রমাণিত। বেশ বন্ধু, এটা গেল 11 দাগেরই 3 প্রশ্নটির উত্তর। বন্ধু, এই অধ্যায় থেকে আমরা উদাহরণ অর্থাৎ যেগুলি প্রয়োগ আকারে করে দেওয়া আছে তার মধ্যে কোন কোনগুলি ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য সেগুলি আমরা দেখে নেব, এবং পরের ভিডিওতে আমরা এই অধ্যায়েরই অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি আমরা করব। তো চলো বন্ধু, প্রথমে আমরা দেখে নিই এই অধ্যায় থেকে কোন কোন প্রয়োগগুলি ইম্পর্টেন্ট। বন্ধু, এই অধ্যায়েরই প্রয়োগগুলোও কিন্তু তোমাদেরকে অবশ্যই একবার করে প্র্যাকটিস করে নিতে হবে, যার মধ্যে প্রয়োগ হচ্ছে 55, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 93 পাতাতে আছে। প্রয়োগ 55, 56, 57, 59 এইগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা করে স্টার দেওয়া আছে মানে এগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও বন্ধু 60, 61, 62, 63 এই 4টে প্রশ্নর মাথায় ডবল স্টার দেওয়া আছে, মানে এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। এর সঙ্গে 64 এবং 65 এই প্রত্যেকটা অঙ্কই তোমরা একবার করে অন্তত প্র্যাকটিস করে নেবে, যাতে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে সহজেই তোমরা করে নিতে পারো। তো বন্ধু, এই ছিল আজকের এই ভিডিওটি। আবার তোমাদের সামনে হাজির হব পরের একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।